একটি আইফোন 14 প্রো ম্যাক্স পাওয়া গেছে। তাও কে পেয়েছে জানেন? একজন পরিচ্ছন্ন কর্মী। 21শে জুন হাটহাজারী পৌর এলাকায় কাজ করতে যেয়ে ড্রেনের মধ্যে কুড়িয়ে পেয়েছে এই আইফোন 14 প্রো ম্যাক্স। প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে হবে এই ফোনটা। তাই আপনাদের সহযোগিতা চাই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেন আমরা প্রকৃত মালিককে এই আইফোন 14 প্রো ম্যাক্সটি ফিরিয়ে দিতে পারি। পরিচ্ছন্ন কর্মী হতে পারে, অনেকে লোভ দিয়েছে 50,000 টাকা দিয়ে বিক্রি করে দাও, কিন্তু এই যে মহিউদ্দিন ছোটো ভাই, মহিউদ্দিনের বড় বোনের হাজব্যান্ড অর্থাৎ দুলাভাই বলেছে না, টাকার দরকার নেই, যার জিনিস তাকে ফিরিয়ে দেব। এখানে পাসওয়ার্ড দেয়া আছে, যিনি প্রকৃত মালিক তাকে বলতে হবে এটা তার ফোন, তিনি এটা খুলতে পারলে হয়ে গেল। ছোট্ট একটা তো বর্ণনা দেব আইফোনটা দেখতে কেমন। তাহলে চলুন আমরা একটু দেখে নিই, একটু খুলে দেন। এটা হচ্ছে যে পার্পল কালারের, দেখেন এই যে এটা হচ্ছে পার্পল কালারের, এটা পার্পল কালারের এবং এই ফোনটা এখনও চালু আছে। এটা একটু দুর্গন্ধ হচ্ছে যেহেতু ড্রেনে পড়েছে। হাটহাজারী ম্যাকল রোডে পাওয়া গেছে। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ নুরুল ইসলাম। কি করেন? আমি পৌরসভা চাকরি করি। এটা ফোনটা তো এতটুকুতে বিক্রি করতে গেলে 50-60 হাজার টাকা বিক্রি হবে। কত জনে কত টাকা অফার দিয়েছে? অনেকজন তো অনেক কথা বলছে, আমার তো টাকার কোনো লোভ নাই, আমার যার জিনিস তার ফেরত দিতে চাই। কেন? এটা বিক্রি করে তো 20-50 হাজার টাকা পান। ওর তো আন্ডার ধরা জিনিস থাকতে পারে, সেই জন্য আমি তো টাকার লোভ করি না, যার জিনিস তাই নিলে অনেক ভালো হবে। এটা হচ্ছে সততা, এটাই সততা। ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন, একটু ভালো করে দেখেন এটা আপনাদের পরিচিত কারো ফোন কিনা। আবারও বলে দিই, চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় 21শে জুন তিনি হাটহাজারী ম্যাকল রোডে কাজ করার সময় তিনি পৌরসভার পরিচ্ছন্ন কর্মী, তিনি পেয়েছেন। তার সাথে আরও যারা ছিলেন, এই আমাকে কিছু টাকা দাও, আমাকে কিছু টাকা দাও, বিক্রি করে দাও। কিন্তু না, এই ব্যক্তি করেছে কি, কার কাছে গেছে শুনি। মহিউদ্দিন কোথায় গেছে? আসসালামু আলাইকুম। উনি হচ্ছে আমার বড় বোনের জামাই। উনি 20 তারিখ ওই ড্রেনের মধ্যে হাটহাজারী ম্যাকল রোডে একটা মুদির দোকানের পাশে ড্রেনটা তো ওই মোবাইলটা পাওয়ার উনি নষ্ট মনে করেছিল। ঘরে নিয়ে এটা পরিষ্কার করার পর দেখতেছে যে চার্জদারে যখন চার্জ দেওয়ার সাথে সাথে ওটা চালু হয়। চালু হওয়ার সাথে সাথে আমাকে ফোন দেয়, হয়তো এরকম একটা মোবাইল পাইছে। তো আমি বলছি খুলে দেখো এখানে সিম টিম আছে কিনা। সিম ওখানের ভিতরে সিম আছে, সিমটা বের করে ওনার আরেকটা মোবাইলে ঢুকাই করছে, দেখতেছে না, সিমটা বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে ওনার সাথে কোনো যোগাযোগ করা হয় নাই। তার আমাকে বলার সাথে আমি সমস্যা নাই, আমি দেখি, আমি আলী ভাইয়ের সাথে কথা বলে উনি কি বলে দেখি। তো উনি বলতেছে সমস্যা নাই, আমি একটা ভিডিও করি, যদি পর্যাপ্ত প্রমাণ নিয়ে আসতে পারে, প্যাকেট এই লকটা যদি যার সে খুলতে পারে, তাহলে ওকে আমরা মোবাইলটা বুঝাই দেব। এই মোবাইলটা আমরা ইনশাল্লাহ মাহবুব বিল্ডিং, হাটহাজারী মাহবুব বিল্ডিং ম্যাটেরিয়ালসে থাকবে। আপনারা এসে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ দিয়ে যে প্রমাণ দিতে পারবে এবং প্যাকেটও আনতে হবে সাথে এবং লকও খুলতে হবে, যে দিতে পারবে ওকে আমরা ওই জিনিসটা বুঝাই দেবো ইনশাল্লাহ। এটা আমার নাম্বার ওখানে দিয়ে দিবেন। এটাই হচ্ছে যে সততা। দরিদ্র হতে পারে কিন্তু লোভী নয়। এবার আসেন, এটা সিমটা বের করা হয়েছে, অন্য সিমে দেয়া হয়েছে, সিমের নাম্বার বের করতে চেয়েছি, কাজ হয়নি। এখানে কোনো IMEI নাম্বার আছে কিনা সেটাও ট্রাই করেছি, কোনোভাবে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। যদি পাওয়া যেত তাহলে তো অবশ্যই আপনাদের হেল্প করতাম। তাই আপনাদের সাহায্য দরকার। আপনারা একটু দ্রুত ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেন এবং প্রকৃত মালিক, ওনাকে এটা লক খুলতে হবে। উনি যদি সঠিক তথ্য দিতে পারেন, তথ্য প্রমাণের ভিত্তিতে ওনাকে এই মোবাইলটা ফিরিয়ে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।